কলকাতায় এরকম আকাশ কোথায় পাবে ভাই, কোথায় পাবে? একটু একটু পয়সা জমাও আর জমিয়ে এইসব জায়গায় একবার হলেও ভিজিট করো, তবে বুঝতে পারবে যে পৃথিবীর মধ্যে কিন্তু জান্নাত রয়েছে ভাই, জান্নাত। নিচে চলে গেল গ্রামটা, যেই সব রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তা কিন্তু আমরা এই উপর থেকে দেখতে পাচ্ছি। জাস্ট ভিউ দেখো, ও দারুণ দারুণ। কারু চেকপোস্ট থেকে বেরিয়ে আমরা একটু উপরে এসে জাস্ট দাঁড়িয়েছি, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো একবার, এই দিকে দেখো, ওয়াও ভাই ওয়াও। তো দারুণ একটা সুন্দর ভিউ রয়েছে, তার সাথে সূর্যি মামা উঠে পড়েছে। তো সূর্যি মামা ওঠা মানেই কিন্তু গরম লাগছে, একটু আগে পর্যন্ত কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। দাঁড়িয়েছিলাম, একটা ট্যাক্সি ড্রাইভারের সাথে কথা হচ্ছিল। লে মানালি হাইওয়েতে একটা বিশাল বড় ধস নেমেছে, যার জন্য কিন্তু লে মানালি হাইওয়ে টোটালি কিন্তু ব্লক রয়েছে। তো আমাদের তো চাপ নেই, আমরা এমনিতেও কাশ্মীর দিয়েই যেতাম। ড্রাইভার যেটা বলছে যে তোমরা যদি মানালি হয়ে নাবার প্ল্যান করো তাহলে ওইটা ক্যান্সেল করো এখনই, কারণ লে মানালি হাইওয়ে টোটালি বন্ধ, ধস নেবে। আমরা বললাম যে না, আমরা তো লে মানালি দিয়ে যাবো না, আমরা গেলে কাশ্মীর হয়েই নামবো। বলছে হ্যাঁ কাশ্মীর দিয়ে যাও, কাশ্মীরের রাস্তা ভালো রয়েছে। তো জাস্ট ভাবো যে আমরা ওই রাস্তা দিয়ে কয়েকদিন আগেই এলাম, আর এখন সেই সব জায়গা ধস টস নেবে পুরো ব্লক হয়ে গেছে। পাহাড়ে এটাই ঝামেলা বর্ষাকালে, কখন কোথায় কি হবে কেউ জানে না। যে জিনিসটাকে দেখতে যত সুন্দর হয় না, সেই জিনিসটা ততটাই ডেঞ্জারাস। ওরে বাবা, কত বড় মিলিটারি কনভয় দেখো, একের পর এক গাড়ি এসেই চলেছে। ও, তো রাস্তার হাইট কিন্তু অনেকটাই উঁচু হয়ে গেছে, যেই কারণে গাড়ির পাওয়ার ল্যাগ অলরেডি শুরু। মোটামুটি 3 নম্বর 2 নম্বর দিয়ে গাড়ি তুলতে হচ্ছে, যেহেতু গাড়িতে লোড কিন্তু প্রচণ্ড রয়েছে। ব্যাগ এতদিন হয়ে গেল খালি হয়ে যাওয়ার কথা, খালি না হয়ে খালি ভারী হয়ে চলেছে। খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলেছি। তো যারা আমাকে এখনও ফেসবুকে এবং ইনস্টাতে ফলো করোনি, তাদেরকে রিকোয়েস্ট রয়েছে যে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আমাকে গিয়ে এখনই ফলো করো। তো ওখানেই কিন্তু এই সুন্দর সুন্দর ছবিগুলোকে আমি পোস্ট করব। যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে রোদে এত টেম্পার যে গরম লাগছিল, তো আমি জ্যাকেটটা সবে খুলে আর পিছনে আটকে রেখেছি। আর একটুখানি জাস্ট উঠেছি উপরের দিকে, তো কনকনে ঠান্ডা লাগছে ভাই। আবার কোনো একটা জায়গায় দাঁড়িয়ে জ্যাকেট ফ্যাকেট পরতে হবে। দাঁড়িয়ে পড়লেই গরম লাগবে, আর যখনই একটু গাড়ি চলবে তখনই ঠান্ডা। ও ভাই, রাস্তার ভিউ তো সুন্দর রয়েছে। আমাদের বাম দিকে রয়েছে হাজারো ফিট খাই।